বা এক্সাম রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে, আশা করি সবাই ডিসকাস করেছেন বা তোমরা মোটামুটি জানো যে ডাব্লিউবিসিএস এর বা পিএসসির যে অন্যান্য এক্সামস গুলো হয় তার মোটামুটি কিরকম প্যাটার্ন থাকে। তো আমরা জানি জিওগ্রাফিতে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় সিলেবাসটাকে। একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আর একটা হয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এবার ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যা যা টপিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতেও সেম টপিকই আছে, শুধুমাত্র পার্সপেক্টিভটা পাল্টে যায়। ধরো রিভার্স অফ ইন্ডিয়া পড়তে হয়, একইভাবে রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এরকম ভাবে জিনিসটা দুটো সাইমালটেনিয়াসলি চলে, ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে? তো প্রথম ক্লাস আজকে আমি তোমাদের ডিসকাশন স্টার্ট করবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে। ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যে কোনো একটা টপিক আমরা কভার করব, প্রথমে শেষ করব, তারপর আরেকটা, বা অল্টারনেট করেও করতে পারি। ধরো ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফি করলাম বা ওয়েস্ট বেঙ্গলের লোকেশন করলাম, তার সাথে সাথে ইন্ডিয়ার লোকেশন, ফিজিওগ্রাফি এগুলোকে কভার করলাম। ওকে? তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমি স্টার্ট করছি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে গেলে পশ্চিমবঙ্গের অবস্থান, তার বর্ডার গুলো, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিস্তার, অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার, এই সমস্ত পয়েন্টস পয়েন্টস এগুলো নিয়ে একটু ডিসকাশন করতে হবে। তারপরে কতগুলো ডিস্ট্রিক্ট আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপটা কিরকম আছে, আর এই যে ডিস্ট্রিক্ট গুলো তৈরি হয়েছে, বর্তমানে 23টা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্ট গুলো কবে কোনটা কিভাবে ভেঙে তৈরি হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করতে হবে। এটা একটু বলতে পারো ইন্ট্রোডাকশন টপিক, ইন্ট্রোডাকশন অফ ওয়েস্ট বেঙ্গল। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে লোকেশন। ওয়েস্ট বেঙ্গলের লোকেশন কি? তো লোকেশন যদি বলতে হয়, দেখো, লোকেশন আমি অনেক রকম ভাবে এক্সপ্লেন করতে পারি। 1 নম্বর পয়েন্ট এইভাবে বলা যায় যে ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন ইন্ডিয়ার একটা স্টেট। ওয়েস্ট বেঙ্গল ইজ আ স্টেট অফ ইস্টার্ন ইন্ডিয়া। পূর্ব ভারতে অবস্থিত একটা রাজ্য, এটা হতে পারে একটা লোকেশনের একরকম ভাবে বলা। 2 নম্বরে আমরা বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিচুডিনাল লোকেশন আর লঙ্গিচুডিনাল এক্সটেনশনটা কত। তো ল্যাটিচুডিনাল লোকেশন হচ্ছে 21°38' নর্থ থেকে 27°10' নর্থ। এটা অক্ষাংশগত বিস্তার পশ্চিমবঙ্গের। আর দ্রাঘিমাংশগত বিস্তার মানে লঙ্গিচুডিনাল লোকেশন কত, সেটা হয়ে যায় 85°50' ইস্ট থেকে 89°50' ইস্ট। আর এই দুটো জিনিস খুব সিম্পল। আবার যদি একটু আইডিয়া না থাকে ল্যাটিচিউড লঙ্গিচিউডের ব্যাপারে, তাহলে আবার বুঝতে সমস্যা হতেও পারে। তো আমি একবার এক্সপ্লেন করে নেব সবার জন্য যে ল্যাটিচিউড লঙ্গিচিউড গুলো কি। পৃথিবীর ওপর পূর্ব পশ্চিমে বিস্তার যে লাইনগুলো, সেগুলোকে আমরা ল্যাটিচিউড বলি, যেটার মাঝখানে রয়েছে 0°, যেটা হলো ইকুয়েটার। আর উত্তর দক্ষিণে বিস্তৃত যে লাইনগুলো, সেগুলোকে আমরা লঙ্গিচিউড বলি, তারও একটা 0° আছে, যেটাকে আমরা বলি প্রাইম মেরিডিয়ান। তাহলে আমরা পৃথিবীকে 4টে হেমিস্ফিয়ারে ডিভাইড করলাম: নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট। আর আমাদের ইন্ডিয়া কোন গোলার্ধে অবস্থিত? নর্থ ইস্ট। তাহলে ইন্ডিয়া যদি নর্থ ইস্টে হয়, তাহলে
ওয়েস্ট বেঙ্গল ও নর্থ ইস্টে হবে। ওকে, এবার এই যে 0 ডিগ্রির থেকে আমরা যাচ্ছি 90 ডিগ্রির দিকে, তাহলে ভ্যালুগুলো কি হয়, 1 2 3 এভাবে বাড়তে থাকবে, এবং এইভাবে বাড়তে বাড়তে দুটো ল্যাটিচিউড আমরা পাবো, একটা 21 ডিগ্রি 38 মিনিট আর একটা 27 ডিগ্রি 10 মিনিট। এরকম দুটো দ্রাঘিমা, সরি, ল্যাটিচিউড বা অক্ষরেখা পাবো, যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণতম ও উত্তরতম বিন্দুকে পয়েন্ট আউট করে। ঠিক আছে, এবং একইভাবে এরকম অনেকগুলো দ্রাঘিমা রেখা আছে যেগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত, এবং এই দ্রাঘিমা রেখাগুলো এদিক থেকে যত পূর্ব দিকে যাবে তত ভ্যালুগুলো বাড়বে, এবং দেখা যাবে যে পশ্চিম দিক থেকে একটা দ্রাঘিমা রেখা টাচ করে যাবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে, এটার ভ্যালু 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট, আর পশ্চিমবঙ্গের পূর্ব দিক থেকে যেটা টাচ করে যাবে সেটার ভ্যালু 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট। তাহলে পশ্চিম দিক থেকে গেছে 85 ডিগ্রি, পূর্ব দিক থেকে গেছে 89 ডিগ্রি। তাহলে এই যে চারটে রেখা, দুটো অক্ষরেখা আর দুটো দুটো দ্রাঘিমা রেখা, আমরা বলতে পারি এর মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের অবস্থানকে এই ল্যাটিচিউড লঙ্গিটিউডের মাধ্যমেও এক্সপ্লেন করা যায়। ওকে, এছাড়া আর কিভাবে বলা যায়, এছাড়া আমরা এভাবেও বলতে পারি যে পশ্চিমবঙ্গ তিনটে কান্ট্রি, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে টাচ করে অবস্থান করছে। এই তিনটে কান্ট্রিকে টাচ করে, এবং 5টা স্টেট, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, সিকিম সরি সিকিম আর আসাম, এই 5টা স্টেটকে টাচ করে। তো আমরা এইভাবেও কোনো জায়গার, মানে কোনো জায়গার লোকেশন আমরা এইভাবে বুঝতে পারি যে তার, বলতে পারি যে তার আশেপাশে কি আছে, তার পার্সপেক্টিভটার উপর বেস করেও আমরা ডিভাইড করতে পারি। তাহলে দেখো, আমরা বলতে পারি পশ্চিমবঙ্গ তিনটে কান্ট্রি, বাংলাদেশ, নেপাল ও ভুটান দিয়ে ঘেরা, তো উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর আসাম দিয়ে ঘেরা, এর মাঝখানে পশ্চিমবঙ্গের অবস্থান। তাহলে একটা জায়গার অবস্থানকে আমরা এই 3 ভাবে এক্সপ্লেন করতে পারি। 1 নাম্বার, কোন দিকে আছে। 2 নাম্বার, অক্ষাংশ দ্রাঘিমাংশগত অবস্থান কি। 3 নাম্বার, কোন কোন স্টেট বা কান্ট্রি দিয়ে ঘেরা। এটা গেল পশ্চিমবঙ্গের অবস্থান। এরপর নেক্সট পয়েন্ট, পশ্চিমবঙ্গের এরিয়া কত। পশ্চিমবঙ্গের এরিয়া 88,752 স্কোয়ার কিলোমিটার। ওকে, এরিয়ার দিক থেকে আমরা কততম, বর্তমানে আয়তনের দিক থেকে আমরা 13th লার্জেস্ট। তেরোতম রাজ্য পশ্চিমবঙ্গ, এবং এরিয়ার দিক থেকে আমরা ভারতের 2.7% এরিয়া দখল করি। পশ্চিমবঙ্গের যে টোটাল এরিয়া, সেটা ভারতের টোটাল এরিয়া 2.7%। এরপরে আসো পপুলেশনে। পশ্চিমবঙ্গের পপুলেশন কত। পশ্চিমবঙ্গের পপুলেশন 9.13 করোড়। এটা কোন সালের বেসিসে, 2011-র বেসিসে। এই 9.13 করোড়, এটা এখন বেড়ে 12-13 কোটি তো হবে। 11-র বেসিসে আমাদের
সেন্সাসের ডেটা ছিল এটাই। তাহলে পপুলেশনের বেসিসে আমরা কততম ভারতবর্ষের মধ্যে কততম রাজ্য? 4th লার্জেস্ট। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল। এবং পপুলেশনের দিক থেকে আমরা ভারতের কত পার্সেন্ট অধিকার করি? 7.56%। তো এরিয়ার দিক থেকে আমরা 2.7% অধিকার করি, আর পপুলেশনের দিক থেকে আমরা 7.56% অধিকার করি। এটা হলো এরিয়ার পপুলেশনের হিসেব। নেক্সট পয়েন্ট, পশ্চিমবঙ্গের নর্থ টু সাউথ বিস্তার কত? নর্থ টু সাউথ এক্সটেনশন 623 কিলোমিটার। ইস্ট ওয়েস্ট এক্সটেনশন 320 কিলোমিটার। নর্থ সাউথ এক্সটেনশন 623, ইস্ট ওয়েস্ট এক্সটেনশন 320। মোট আয়তন বলে দিয়েছি। তারপর পশ্চিমবঙ্গের কিছু সিম্বল রয়েছে, স্টেট সিম্বল যেগুলোকে বলে, যেমন স্টেট বার্ড, স্টেট অ্যানিমাল, তারপর স্টেট ফ্লাওয়ার এবং স্টেট ট্রি। কোনটা কি হবে? স্টেট বার্ড হলো হোয়াইট থ্রোটেড কিংফিশার। স্টেট অ্যানিমাল হচ্ছে ফিশিং ক্যাট। স্টেট ফ্লাওয়ার নাইট ফ্লাওয়ারিং জেসমিন। এবং স্টেট ট্রি হচ্ছে ছাতিম। ছাতিম বা ডেভিল ট্রি। এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু স্টেট সিম্বল। ওকে, এরপরে আমরা পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন দেখব, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ বলতে কি বোঝায়, মানে কিভাবে এই পশ্চিমবঙ্গকে অ্যাডমিনিস্টার করা হয়। তো দেখো, আমাদের কান্ট্রি ইন্ডিয়া, এটার মধ্যে মানে ইন্ডিয়া তৈরি হয়েছে কি দিয়ে? টোটাল 28টা স্টেট দিয়ে। এবং এই 28টা স্টেটের মধ্যে একটা স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। 28টা রাজ্যের মধ্যে একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের মোট কতগুলো ডিস্ট্রিক্ট, আচ্ছা কতগুলো ডিভিশন আছে? ডিভিশনের সংখ্যা হচ্ছে 5টা। এই ডিভিশনের মধ্যে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? টোটাল ডিস্ট্রিক্ট আছে 23টা। এবং 5টা ডিভিশনের মধ্যে এই 23টা ডিস্ট্রিক্টকে ভাগ করে রাখা আছে। ডিস্ট্রিক্টের মধ্যে কি আছে? সাব ডিভিশন। ডিস্ট্রিক্টের মধ্যে আছে সাব ডিভিশন। তো টোটাল সাব ডিভিশনের সংখ্যা কত? 69। সাব ডিভিশনকে কিসে ভাগ করা হয়? ব্লক। ব্লকের সংখ্যা 342।
এবং ব্লকের মধ্যে থাকে কি, গ্রাম পঞ্চায়েত। টোটাল গ্রাম পঞ্চায়েত আছে 3354টা। এবার গ্রাম পঞ্চায়েতের মধ্যে গ্রাম, এই হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ। তাহলে যে ডিভিশনকে পরিচালনা করে তাকে কি বলে? স্টেটের যে হেড, সে তো মুখ্যমন্ত্রী। মানে অ্যাকচুয়ালি প্রধান বললে গভর্নর, কিন্তু প্রকৃত শক্তি কার কাছে থাকে? মুখ্যমন্ত্রী। যেরকম কান্ট্রির ক্ষেত্রে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার। ডিভিশনের ক্ষেত্রে কি হয়? ডিভিশনের ক্ষেত্রে ডিভিশনের হেড হয় ডিসি, ডিভিশনাল কমিশনার। ডিস্ট্রিক্টের হেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সাব ডিভিশনের হেড এসডিও। ব্লকের হেড বিডিও। গ্রাম পঞ্চায়েতের হেড পঞ্চায়েত সেক্রেটারি। ঠিক আছে? তো এইভাবে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা চলে, এবং এই হচ্ছে তার নাম্বার, কোনটা কতগুলো আছে, পশ্চিমবঙ্গের কোন অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপটা কতগুলো আছে। আচ্ছা, এছাড়া জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের মধ্যে আবার কতগুলো আহ, কত রকমের টাউন হয়। একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি হয়, এটাও অ্যাডমিনিস্ট্রেটিভের একটা পার্ট, মিউনিসিপ্যালিটি। আর একটা হয় মিউনিসিপাল কর্পোরেশন, এটা সম্পূর্ণভাবে জনসংখ্যার উপর ডিপেন্ড করে। তো মিউনিসিপ্যালিটি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 125টা, আর মিউনিসিপাল কর্পোরেশন এখনো পর্যন্ত আছে 7টা। ঠিক আছে? মিউনিসিপ্যালিটির সংখ্যা আহ, কিছু বাড়তেও পারে, 127 কি 28 হতে পারে, কারণ এটা, এই ডেটাগুলো ওয়েবসাইট থেকেও ঠিকঠাক পাওয়া যায় না। কতগুলো মিউনিসিপ্যালিটিতে এখন কনভার্ট করা হয়েছে, খুব ডিফিকাল্ট। সেন্সাস আসার পরে, সেন্সাস রিপোর্ট যদি পাবলিশ হয়, তারপরে হয়তো তার মধ্যে কিছু ডেটা পাওয়া যেতে পারে। তবে লাস্ট 125টাই আমি দেখেছিলাম। তবে মিউনিসিপাল কর্পোরেশন 7টাই আছে। এই মিউনিসিপাল কর্পোরেশন গুলো কি কি আছে? একটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, 2 নম্বর আছে হাওড়া, বিধাননগর, তারপরে আছে আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, আর হচ্ছে চন্দননগর। এই হলো 7টা মিউনিসিপাল কর্পোরেশন। মিউনিসিপাল কর্পোরেশনের যে প্রধান, মানে মিউনিসিপাল কর্পোরেশনকে যে চালনা করে, তাকে বলা হয় মেয়র। এবং মিউনিসিপ্যালিটির যে প্রধান, তাকে বলে চেয়ারম্যান। চেয়ারম্যান আর মেয়র। ওকে। নেক্সট, এরপর এরপর চলে আসছি
পশ্চিমবঙ্গের যে ডিভিশন গুলো আছে সেগুলো কোন ডিভিশনের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট আছে। তো স্টার্ট করা যাক জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট আছে? জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার আর কোচবিহার। জলপাইগুড়ির আন্ডারে এই 5টা ডিস্ট্রিক্ট রয়েছে। তারপর নেক্সট হচ্ছে মালদা। মালদা ডিভিশনের আন্ডারে আছে মালদা, নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট, সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট গুলো কিসের আন্ডারে পড়বে? মালদা ডিভিশনের আন্ডারে। তারপর নেক্সট প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশনের আন্ডারে কলকাতা আছে, হাওড়া, নদিয়া, সাউথ 24 পরগনা আর নর্থ 24 পরগনা। এগুলো প্রেসিডেন্সি ডিভিশন। 5টা ডিভিশন আছে বলেছি, আর দুটো কি কি? এরপরে আছে বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনের আন্ডারে আছে, এখন বর্ধমান ভাগ হয়ে দুটো ডিস্ট্রিক্ট হয়েছে, ইস্ট বর্ধমান আর ওয়েস্ট বর্ধমান। এছাড়া আছে কি বীরভূম এবং হুগলি। এই 4টে ডিস্ট্রিক্ট বর্ধমান ডিভিশনের মধ্যে পড়বে। তারপর বর্ধমান ডিভিশনের পর আরেকটাই বাকি থাকছে, সেটা হচ্ছে মিদনাপুর ডিভিশন। মিদনাপুর ডিভিশন মিদনাপুর ডিভিশনের আন্ডারে ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া আর একটা হচ্ছে ঝাড়গ্রাম। এই হলো 23টা ডিস্ট্রিক্ট, এবং কোন ডিস্ট্রিক্ট কোন ডিভিশনের আন্ডারে পড়ছে সেটা 4